হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বেশ কিছুদিন যাবত আমি ব্লগ দিতে পারিনি, শরীরটাও খারাপ ছিল আর বাপের বাড়ি ছিলাম, সেই জন্য আমি ব্লগ এডিট করার সময় পাইনি, ভয়েসও দিতে পারিনি। তো যেটুকু আমি ক্লিপ তুলে রেখেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখন দেখো মা যাচ্ছে পুজো দিতে। কেন যাচ্ছে তোমরাই জেনে নাও। কেন যাচ্ছ আজকে পুজো দিতে হঠাৎ? আজকে আমার মেয়ের জন্মদিন, তো তাই জন্য আজকে মায়ের কাছে, শীতলা মায়ের কাছে এখন পুজো দিতে যাচ্ছি। আমার বাড়ির সামনে শীতলা মা, ওখানে যাচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে। জয় মা। তো বুঝতেই পারলে এই ভিডিওটা আমার জন্মদিনের দিনকার ভিডিও, মানে 22শে জুন। আমার মা পুজো দিয়ে আসলো যখন, তারপরে আমরা ব্রেকফাস্ট করলাম। এখন মা আমাদের দুপুরের রান্নার জন্য রেডি করছে সব কিছু। তো আজকে যেহেতু আমার জন্মদিন, মা একটু স্পেশাল রান্নাই করছে, তো এই হচ্ছে তার অ্যারেঞ্জমেন্ট। এখন মা মাছের কালিয়া করছে, আর এই হচ্ছে মা আমাকে ভাত বেড়ে দিয়েছে। বিয়ের পর যে 2 বছর কাটিয়েছি, সেই 2 বছর জন্মদিনটা কিন্তু আমি শ্বশুরবাড়িতেই পালন করেছি, কিন্তু এই বছর ভাগ্যক্রমে বাপের বাড়িতে রয়েছি, সেই জন্য মা এত কিছু রান্না করে আমাকে খাইয়েছে। বিয়ের পর প্রথম বছর আমার বরই আমাকে রান্না করে সব কিছু খাইয়েছিল, আর সেকেন্ড বছর আমি নিজেই রান্না করেছিলাম। তো চলো দেখে নাও একবার কী কী রান্না করেছে। মা করেছিল মাছের মাথা দিয়ে ডাল, 5 রকমের ভাজা, মাছের কালিয়া, আর ওখানে মুড়ি ঘন্ট আছে, আম আর দই। আর বেশি কিছু আমি করতে বারণ করেছিলাম। খুব ভালো থাকো। তো জন্মদিনটা স্পেশাল বানানোর জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে আমার চুল নিয়ে একটু ছেড়খানি করেছি, লুকটা একটু চেঞ্জ করার জন্য। তো বেসিক্যালি আমি হেয়ার স্মুথনিং করিয়েছি, যেটা আমার বোন বাড়িতে বসেই করে দিয়েছে। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে স্টেপ বাই স্টেপ এই পুরো প্রসেসটা ও করেছে। তো প্রথমে চুলটা খুব ভালো করে শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে ধুয়ে নিল, তারপর খুব ভালো করে ব্লো ড্রাই করে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে নিল। তারপর যে ক্রিমটা, যেটা স্মুথনিংয়ের ক্রিম, সেটা অ্যাপ্লাই করে 25 মিনিট রেখে আবার শ্যাম্পু আর কন্ডিশনার করেছে। দিয়ে এখন দেখো এখন ব্লো ড্রাই করছে। এই ব্লো ড্রাইটা হয়ে যাওয়ার পরে আবার স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করেছে। এরপর নিউট্রিলাইজার অ্যাপ্লাই করে সেটা 15 থেকে 20 মিনিট রাখতে হবে। আর এই সুযোগে আমি একটু চা খেয়ে নিলাম, কারণ সন্ধে হয়ে গেছিলো আর এতবার শ্যাম্পু করে না আমার ঠান্ডা লেগে গেছে। তো তারপরে নিউট্রিলাইজারটা 15 মিনিট রাখার পরে শ্যাম্পু করা হয়েছে খুব ভালো করে, তারপর কন্ডিশনার ইউজ করা হয়েছে এবং ভালো করে মাথাটা ধুয়ে তারপরে এখন ভালো করে ব্লো ড্রাই করা হচ্ছে। ব্লো ড্রাই করতে করতেই মাঝখানে একটু সিরাম ইউজ করেছে, তারপরে আবার ভালো করে ব্লো ড্রাই করে চুলটা শুকিয়ে নিয়েছে। এই যে দেখো এখন সিরামটা ইউজ করার পরে ব্লো ড্রাই করছে। তো ব্যাস আমার চুলের কাজ কিন্তু কমপ্লিট। এই হচ্ছে আমার রেজাল্ট। আর এইটা কিন্তু 3 দিন রাখতে হবে, তারপর শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার পর রেজাল্টটা তোমরা তো দেখতেই পাবে আমার ব্লগে। যাই হোক, যারা স্মুথনিং করবে বলে ভাবছে তাদের জন্য আমি প্রসেসটা শেয়ার করলাম। তো চলো, জন্মদিন উপলক্ষে অনুপ অফিস থেকে পার্সেল করে এই জিনিসগুলো পাঠিয়েছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। কেকটা কিন্তু কাটতে হবে, ওরকম করে শুধু খেলে হবে না। রেখে দে এবার। দারুণ কেকটা। এগুলো অনুপ পাঠিয়েছে, আর আমার কিন্তু চুলটা স্মুথনিং করা, আমি সেজন্য এখন ড্রেস চেঞ্জ করতে পারিনি। আর এইটা হচ্ছে আমার বোন দিয়েছে, এই যে এই ব্যাগটা, একটা বিশাল বড় ল্যাপটপ ব্যাগ। আর আমার তুমি যেটা দিয়েছিল কোথায় রেখেছি, আর এই ড্রেসটা আমাকে মা দিয়েছে। এই ড্রেসটা আমাকে মা দিয়েছে। ব্যাস, এই হচ্ছে আমার আজকের গিফট। বাকি গিফট পেন্ডিং আছে, পরে পাবো। অনুপ এখনো আজকে আসেনি, কারণ অনুপের আজকে মিটিং করে গেছে। তো বললো 10টা 10টায় আসবো, সেদিন আজকে কোনো সেলিব্রেশন হলো না। ও আসলে কেকটা কাটবো আমি।